12 বছরে সড়ক সংস্কারে ব্যয় ৬৭ কোটি টাকার বেশি, অথচ রংপুর সিটি কর্পোরেশনের প্রায় ৮০০ কিলোমিটার পাকা রাস্তা এখনো বেহাল। কোটি কোটি টাকা খরচের পরও কেন মিলছে না টেকসই সড়ক, এমন প্রশ্ন নগরবাসীর। সংস্কারে খরচ হয়েছে কোটি কোটি টাকা, তবুও বদলায়নি সড়কের চিত্র। রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত কোথাও উঠে গেছে কার্পেটিং, কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টি হলে জমে পানি, আর শুকনো মৌসুমে ধুলায় বাড়ে দুর্ভোগ। অথচ এই রাস্তা 2 দফায় সংস্কারে ব্যয় হয়েছে প্রায় 20 কোটি টাকা। এবার আরও 20 কোটি 67 লাখ টাকায় পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বারবার মেরামতের পরও স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষুব্ধ নগরবাসী। রোগী থেকে শুরু করে ভালো সুস্থ মানুষ এই রোডে ঢুকতে পারে না। বৃষ্টি হলে তো আরও ঝুঁকিপূর্ণ অবস্থা হয়ে যায়, অস্বাভাবিক অবস্থা। প্রতিনিয়ত আপনার অটো উল্টি পড়তেছে, অটো মুখোমুখি অ্যাক্সিডেন্ট হচ্ছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। এই রাস্তা যে দুর্ভোগ সৃষ্টি করেছে, আমাদের চলাচল যা অসুবিধা, একদিকে গাড়ির ক্ষতি, একদিকে আমাদের শারীরিক ক্ষতি। শুধু এই সড়ক নয়, সিটি কর্পোরেশনের প্রায় 800 কিলোমিটার পাকা রাস্তা এখন চলাচলের অনুপযোগী। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে সংস্কারের কিছুদিন পরেই আবার নষ্ট হয়ে যায়। সড়কগুলো যখন তৈরি হচ্ছে তখন যথাযথ মান নিয়ন্ত্রণ করে সড়কগুলো হচ্ছে না। এর তদারকির পর্যাপ্ত পরিমাণে অভাব আছে। গাড়িগুলো চলছে, সেই গাড়িগুলোর ওজনটা খুব গুরুত্বপূর্ণ। উন্নত এবং আধুনিক যে নাগরিক সেবা, সেটি কিন্তু আমরা পাইনি। আমরা মনে করি যে অগ্রাধিকার ভিত্তিতে রংপুর সিটি কর্পোরেশনের কাঁচা রাস্তা এবং যেগুলো চলাচলের অযোগ্য, সেগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া উচিত। নবনিযুক্ত প্রশাসকের দাবি, অতীতের ঘাটতি কাটিয়ে ক্ষতিগ্রস্ত সড়কগুলো অগ্রাধিকার ভিত্তিতে মেরামত করা হবে। এই সিটি কর্পোরেশনে যোগদান করার 3 মাস, সবেমাত্র 3 মাস হলো। তো এর মধ্যে আমি চেষ্টা করে যাচ্ছি। আমি আশা করি, প্রত্যাশা করি যে একটা যৌক্তিক সময় পেলে আমি এই কাজগুলো করতে পারবো। কোটি কোটি টাকার প্রকল্প হয়েছে, কিন্তু টেকসই সড়কের অপেক্ষা এখনও শেষ হয়নি। নতুন উদ্যোগে এবার সেই অপেক্ষার অবসান হবে কিনা, সেটি দেখার বিষয়। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।